নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ তারিখ 20 জানুয়ারি 2024, বাংলা 4 মাঘ 1430। গত বৃহস্পতিবার আমরা খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা, সেই সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের পাশে আমরা হাজির ছিলাম। আজও এই খাদ্য দপ্তরের পরীক্ষার একগুচ্ছ প্রশ্ন জেনারেল স্টাডিজ আর ম্যাথমেটিক্স, এই দুটি বিষয়ের উপর আমরা চর্চা করব। কাজ কেরিয়ার আমার বাংলার সৌজন্যে সবাইকে স্বাগত। আপনারা অনুষ্ঠান দেখুন। চলছে কলকাতা বইমেলা। সেই বইমেলা প্রসঙ্গে দু একটি কথা আপনাদের জানাই। 18 জানুয়ারি শুরু হয়েছে 47তম কলকাতা বইমেলা, চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবছর কলকাতা পুস্তক মেলার ফোকাল কান্ট্রি গ্রেট ব্রিটেন। 1976 সালের কলকাতা বইমেলা হলো আজকের আন্তর্জাতিক পুস্তক মেলা। 1984 সালে এই বইমেলা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। বর্তমানে এই বইমেলা বিশ্বের বৃহত্তম বইমেলা হিসেবে পরিচয় বহন করছে। কলকাতা বইমেলার ফোকাল থিম ধারণাটির সূত্রপাত হয়েছিল 1991 সালে। অন্যদিকে বিশ্বের প্রাচীনতম বইমেলাগুলির মধ্যে অন্যতম হল কায়রো আন্তর্জাতিক বইমেলা। 1969 সালে এই বইমেলা শুরু হয়েছিল। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাছে এই বইমেলার আয়োজন হয়। জেল ইজিপশিয়ান বুক অর্গানাইজেশনের এর আয়োজন করে থাকে। আরবীয় প্রকাশনার জগতে এই বইমেলা বিশেষ উল্লেখযোগ্য। ফ্রাঙ্কফুর্ট বইমেলাকে বলা হয় বাণিজ্যিকভাবে সবচেয়ে বড় বইমেলা। পাঠকদের সংখ্যার নিরিখে ইউরোপে এই মেলার অবস্থান দ্বিতীয়। জার্মান পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন এই মেলার আয়োজন করে থাকে। 100-র বেশি দেশ থেকে 7,000-এরও বেশি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশগ্রহণ করে। বইমেলা প্রসঙ্গে কয়েকটি তথ্য দিলাম। চলে আসছি অনুষ্ঠানের একটি পর্বে। এই পর্বে বিশেষ বিশেষ খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে আমরা রাখছি। অনুষ্ঠান দেখুন। কুয়াশাময় কলকাতা ও জেলার আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দিনের বেলায় বেলা বাড়লে রোদের দেখা মিললেও তার তীব্রতা কম। কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা যাবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে শীতের দাপট অনেকটাই কমবে। আসছি পরের বিশেষ খবরটিতে। 5টি ম্যাচের টি-20 সিরিজে 4-0 ফলাফলে এগিয়ে গেল নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারালো কিউইরা। আসছি পরের বিশেষ খবরটিতে। অলিম্পিক যোগ্যতা অর্জন পর্বে ভারত 1-0 গোলে পরাজিত হলো জাপানের কাছে। ভারতের মহিলা হকি দল জাপানের কাছে হারায়
প্যারিস অলিম্পিকে যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না। শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন জাপানের কানা উরাতা। তিনি প্রথম গোল করে এগিয়ে দেন জাপানকে। আসছি পরের বিশেষ খবরটিতে। আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। গতবার চ্যাম্পিয়ন হয় ভারত। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা আসব পরের পর্বে। পরের পর্বে রয়েছে বিশেষ দিন। এই বিশেষ দিনটির তাৎপর্য আপনাদের জানাবো। বেশ কিছু স্মরণীয় এবং উল্লেখযোগ্য ঘটনা আমরা এই পর্বে তুলে ধরব। এক্ষেত্রেও অনেক সময় জিকের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থেকে যায়। আসছি বিশেষ দিন এই বিষয়টি নিয়ে। 1993 সালের 20 জানুয়ারি অড্রে হেপবার্ন প্রয়াত হয়েছিলেন। 1993 সালের 20 জানুয়ারি অর্থাৎ আজকের দিন প্রয়াত হয়েছিলেন অড্রে হেপবার্ন। তিনি বিশ্বব্যাপী পরিচিত মাই ফেয়ার লেডি নামে। হলিউডের সর্বকালের সেরা সুন্দরী নায়িকার মধ্যে তিনি অন্যতম ছিলেন। আসছি পরের বিশেষ দিনটিতে। 1988 সালের আজকের দিন। 1988 সালের আজকের দিন অর্থাৎ 20 জানুয়ারি সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গফর খান প্রয়াত হয়েছিলেন। ব্রিটিশ ভারতের অহিংস স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্দুল গফর খান। তাকে সীমান্ত গান্ধী বলে অভিহিত করা হয়। 1988 সালের আজকের দিন 20 জানুয়ারি তাঁর প্রয়াণ দিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি। চলে আসব সরাসরি অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্বে। গত তারিখে আমরা বলেছিলাম ফুডের যে পরীক্ষা চলছে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করব, যাতে আপনারা যারা পরীক্ষায় বসছেন সাফল্য পেতে পারেন। ভবিষ্যতে যারা পরীক্ষায় বসবেন এই ধাঁচটা ফলো করলেই আপনারা সাফল্য পাবেন। সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আপনারা অনুষ্ঠান দেখুন। আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে পাঠান। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে নজর রাখুন। চলে আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। সেই প্রশ্নে যাওয়ার আগে আমরা জেনারেল স্টাডিজ 50 নম্বরের পরীক্ষা হবে খাদ্য দপ্তরের এই লিখিত পরীক্ষায়। পাশাপাশি অ্যারিথমেটিক 50 নম্বরের প্রশ্ন থাকবে। এই 100 নম্বর অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। সময় থাকবে 1.5 ঘন্টা। এই পরীক্ষায় সফল হলে 20 নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। তাহলে গোটা ব্যাপারটা আপনাদের পরিষ্কার হলো। এবার জানিয়ে দিই জেনারেল স্টাডিজ বিষয়ের যে প্রশ্ন থাকবে, কি কি বিষয়ের উপর প্রশ্ন থাকবে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিয়ে রাখি। আগেও দিয়েছি, সুতরাং আরও পরিষ্কার করে
মাথায় রাখুন, জেনারেল স্টাডিজের 50 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে দৈনন্দিন বিজ্ঞান নিয়ে। দৈনন্দিন বিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরেছি। পাশাপাশি আজও এই যে বিজ্ঞান, সেই সংক্রান্ত বিষয়ের প্রশ্ন রয়েছে, আসবো আমরা সেখানে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলীর উপরে, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেশ কিছু প্রশ্ন থাকে, খেয়াল করে দেখবেন, সেইভাবে প্রিপারেশন নেবেন। পাশাপাশি ভারতীয় ইতিহাস সম্পর্কিত প্রশ্ন থাকবে, আবার ভারতীয় ভূগোল সহ বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন থাকবে। আর অ্যারিথমেটিকের ক্ষেত্রে যে 50 নম্বর থাকবে, অঙ্ক থাকবে মাধ্যমিক সিলেবাস অনুযায়ী। মাধ্যমিক সিলেবাসের যে ধরনের অঙ্ক আসার একটা সম্ভাবনা আছে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, সেই অঙ্কের উত্তর করতে হবে। আর থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট। অঙ্কের বিষয়ে আমরা আসব, কয়েকটি অঙ্কের সমাধান আমরা আপনাদের সামনে তুলে ধরব, খেয়াল রাখবেন। যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আমরা সেই সম্ভাবনার একটা পূর্বাভাস দিতে চেষ্টা করি। আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য আমাদের একটি বিশেষজ্ঞ টিম নিরলস প্রচেষ্টা জারি রাখেন। তাদের তাদের প্রচেষ্টার জন্যই আপনারা সাফল্যের শিখরে পৌঁছে যেতে পারবেন। আসছি জেনারেল স্টাডিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বলেছিলাম ভারতীয় ভূগোল নিয়ে, ভূগোলে একটি বিষয় থাকবে, সেই সংক্রান্ত প্রশ্ন থাকবে। আর ABCD করে 4টি অপশান থাকবে, তার থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে আপনাকে। আসছি অনলাইন জিকে ক্লাসের ফুডের যে লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার জেনারেল স্টাডিজ বিষয়ের প্রশ্নে। মালপ্রভা, বুঝতেই পারছেন, মালপ্রভা একটি নদীর নাম। আমাদের প্রশ্নটি হচ্ছে, মালপ্রভা নদী কোন রাজ্যে অবস্থিত? মালপ্রভা নদীটি কোন রাজ্যে অবস্থিত? ABCD করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। আমি সঠিক উত্তরটি বলছি, উত্তর হবে কর্ণাটক। মালপ্রভা নদী কর্ণাটক রাজ্যে অবস্থিত। আসব দ্বিতীয় প্রশ্নে। বিশ্ব সমুদ্র দিবস, এই দিনটি উদযাপিত হয়, বিশ্ব সমুদ্র দিবস। আমাদের প্রশ্নটি হচ্ছে, বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়ে থাকে? বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় কবে? 1, 2, 3, 4 করে 4টি অপশান। সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। আমি সঠিক উত্তরটি বলছি, বিশ্ব সমুদ্র দিবস পালিত হয়ে থাকে 8ই জুন। 8ই জুন বিশ্ব সমুদ্র দিবস হিসেবে পালিত হয়। ভূগোলের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসছি। ত্রাসের নদী, ত্রাসের নদী কাকে বলা হয়? ত্রাস মানেই বুঝতে পারছেন, ভয়াল, ভয়ঙ্কর আর বিপদের চিহ্ন থাকলে ত্রাস, এই শব্দটি ব্যবহার হয়। আমাদের প্রশ্নটি হচ্ছে, ত্রাসের নদী কাকে বলা হয়? আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের তিস্তা নদী হচ্ছে ত্রাসের নদী বলা হয়ে থাকে। আসবো পরের প্রশ্নে।
দার্জিলিং থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হয়। সেই জেলাটির নাম কি? প্রশ্নটি বোঝার জন্য আরও একবার বলছি, দার্জিলিং জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলা তৈরি হয়, তার নাম কি? সম্প্রতি উত্তর হচ্ছে কালিম্পং। কালিম্পং দার্জিলিং জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন জেলায় পরিণত হয়েছে, তার নাম হচ্ছে, সেই জেলাটির নাম হচ্ছে কালিম্পং, আলাদা একটি জেলা। আসব পরের প্রশ্নে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? প্রশ্নটিতে আরও একবার আসছি, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? ABCD করে 4টি অপশান থাকবে, এটিও ভূগোলের প্রশ্ন। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর যুগ্ম প্রবাহ কি নামে পরিচিত? যুগ্ম প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। উত্তর হবে রূপনারায়ণ। সঠিক উত্তর রূপনারায়ণ। আসব পরের প্রশ্নে। সিন্ধু সভ্যতার বিশাল শস্য ভাণ্ডারটি কোথায় আবিষ্কৃত হয়? ইতিহাসের একটি প্রশ্ন। ভারতীয় ইতিহাস বা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ, ঠিক এই ধাঁচেরই প্রশ্ন আসার একটা সম্ভাবনা থেকে যায়। অবশ্যই আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখুন, সাফল্য পাবেন এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। সিন্ধু সভ্যতার বিশাল শস্য ভাণ্ডারটি কোথায় আবিষ্কৃত হয়? ABCD করে 4টি অপশান থাকবে। আমাদের প্রশ্নটি ছিল, সিন্ধু সভ্যতার বিশাল শস্য ভাণ্ডারটি কোথায় আবিষ্কৃত হয়? উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। এবার অ্যারিথমেটিক সংক্রান্ত দু একটি প্রশ্ন আপনাদের সামনে রাখব, আর তারই সলিউশন বা সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক এই ধাঁচকে ফলো করবেন আপনার পরীক্ষার প্রস্তুতির জন্য। ফুডের প্রশ্ন ঠিক এই ধরনের আসার একটা পূর্বাভাস আমরা দিচ্ছি। অঙ্কের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক যেহেতু থাকবে অ্যারিথমেটিকের ক্ষেত্রে, সুতরাং ঠিক এই ধরনের প্রশ্ন এবং অঙ্ক থাকছে, একটু ধৈর্য ধরে মাথায় রাখুন। আসছি অ্যারিথমেটিকের একটি অঙ্কে। একটি দ্রব্য 12.12% লোকসানে বিক্রি হলো। বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত? প্রশ্নটা, অঙ্কটি বুঝতে পাচ্ছেন। একটি দ্রব্য 12.12% লোকসানে বিক্রি হলো। বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত? আমি সমাধানের বিষয়টি আপনাদের সামনে রাখছি। মাথায় রাখতে হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস ওই যে 12.12, 100 মাইনাস 12.12 ব্র্যাকেটে ইজুগাল টু 87.12 টাকা হবে। অতএব বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য 87.12
100, সেক্ষেত্রে 175/2 100 কাটাকুটি যদি করা যায় উত্তর আসবে 175। 175/200, এর উত্তর হবে 175/200, এর উত্তর হবে 7.8, 7.8। মানে আমাদের প্রশ্নটি ছিল বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য কত, উত্তর হবে 7:8, এর উত্তর হচ্ছে 7:8। আসছি আরও একটি অঙ্ক, অ্যারিথমেটিকের যে 50 নম্বর। আমি জাস্ট এই ধরনের এই ধাঁচের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে তারই একটা পূর্বাভাস আপনাদের দিচ্ছি। এই ধরনের অঙ্ক করবেন, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক থাকবে এটা, সুতরাং এই ধরনের অঙ্ক আসার একটা সম্ভাবনা থাকছে। আমি একটা ধাঁচ দিচ্ছি মাত্র, এ ও বি এর অনুপাত 2:3 এবং বি ও সি এর অনুপাত 4:3 হলে A:B, B:C কত? জিজ্ঞাসা চিহ্ন। এই হচ্ছে প্রশ্ন। আমি আবারও বলছি, এ ও বি এর অনুপাত 2:3 এবং বি ও সি এর অনুপাত 4:3 হলে A:B, B:C কত? উত্তরটি বাছতে হবে। আগেই বলেছি অঙ্কের ক্ষেত্রে এ বি সি ডি করে 4টি অপশান থাকবে, সেক্ষেত্রে সঠিক উত্তরটি আপনাকে বাছতে হবে। তাহলে অঙ্কটা সমাধানের জন্য A:B = 2:3, B:C = 4:3, তাহলে উত্তর আসবে A:B:C সমান 8:12:9। তাহলে উত্তর এই হচ্ছে উত্তর। ঠিক এই অনুপাতের যে অঙ্কগুলি থাকবে একটু চর্চায় থাকবেন, অবশ্যই এর থেকে আপনারা সমাধান করতে পারবেন। এবার জেনারেল স্টাডিজ নিয়ে যে ধরনের অঙ্ক থাকবে আগেই বলেছিলাম মাধ্যমিক স্ট্যান্ডার্ডকে ফলো করবেন। এই খাদ্য দপ্তরের লিখিত পরীক্ষায় যে অঙ্ক থাকছে সেটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক। পাশাপাশি যে জেনারেল স্টাডিজের যে প্রশ্ন থাকবে, আবারও ফিরে আসছি জেনারেল স্টাডিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরে। আপনারা জানেন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমাদের প্রশ্নটি হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? চুক্তিটি হচ্ছে সিমলা চুক্তি। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আছি আমরা। খাদ্য দপ্তরের যে লিখিত পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের প্রশ্নটি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? ABCD করে 4টি অপশান থাকবে। সিমলা, ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। সেই সিমলা চুক্তি স্বাক্ষরিত তারিখ হচ্ছে, সাল হচ্ছে 1972 সাল। আসছি পরের প্রশ্নে। ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি?
ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি? আগেই বলেছি ABCD করে 4টি অপশান থাকবে। ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম কি? উত্তর হচ্ছে গাঙ্গেয় নদীর ডলফিন। গাঙ্গেয় নদীর ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণীর নাম। উত্তর হচ্ছে গাঙ্গেয় নদীর ডলফিন। আসছি পরের প্রশ্নে। PMGKAY এর অধীনে কত কেজি বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়? ABCD করে 4টি অপশান থাকবে। এর উত্তর হচ্ছে 5 কেজি, মাথাপিছু 5 কেজি। আসবো পরের প্রশ্নে। কালো মরিচ উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? কালো মরিচ উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? ABCD করে 4টি অপশান থাকবে। প্রশ্নটি আরও একবার রাখছি। কালো মরিচ উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য হচ্ছে কর্ণাটক। শীর্ষস্থানীয় রাজ্য হচ্ছে কর্ণাটক। আমরা জেনারেল স্টাডিজ, খাদ্য দপ্তরের যে লিখিত পরীক্ষা হবে, জেনারেল স্টাডিজের 50 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে, সেই বিষয় প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রাখছি। এই ধাঁচের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে, সেই মতো আপনারা প্রিপারেশন নেবেন। বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর সাম্রাজ্য অবস্থিত তুঙ্গভদ্রা নদী। প্রশ্নটি ছিল বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ছিল? এর উত্তর হচ্ছে তুঙ্গভদ্রা নদী। পূর্বেই বলেছি ABCD করে 4টি অপশান থাকবে, তার থেকে সঠিক উত্তর আপনাকে বেছে নিতে হবে। পরীক্ষা হবে, যে প্রশ্ন থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক। প্রশ্নটি ছিল বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত ছিল? উত্তর হচ্ছে তুঙ্গভদ্রা নদী। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? পানিপথের যে তৃতীয় যুদ্ধ আমাদের জেনারেল স্টাডিজের বিষয়, যেমন আমি বলেছিলাম দৈনন্দিন বিজ্ঞানের উপর প্রশ্ন থাকবে, পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলী, ভারতীয় ইতিহাস ও ভারতীয় ভূগোল সহ বেশ কিছু বিষয়ের প্রশ্ন থাকবে। আমাদের প্রশ্নটি হচ্ছে ইতিহাস নিয়ে। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? 1761 সালের 14ই জানুয়ারি এই পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। মারাঠা সাম্রাজ্য এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুরানির একটি জোটের সঙ্গে। আসছি পরের প্রশ্নে। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? আজ 20 জানুয়ারি। এই তারিখটিতে সীমান্ত গান্ধীর প্রয়াণ দিবস, একথা আমরা জানিয়েছিলাম। 1988 সালের 20 জানুয়ারি সীমান্ত গান্ধী নামে পরিচিত আব্দুল গফর খান প্রয়াত হয়েছিলেন। আমাদের প্রশ্নটি হচ্ছে সীমান্ত গান্ধী কাকে বলা হয়?
উত্তর হচ্ছে আব্দুল গফফার খান, তাকে সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে। ডব্লিউআইপিও দ্বারা বৈশ্বিক উদ্ভাবন সূচকে ভারতের স্থান কোথায়? ডব্লিউআইপিও দ্বারা বৈশ্বিক উদ্ভাবন সূচকে ভারতের স্থান কোথায়? এর উত্তর হচ্ছে 132টি দেশের মধ্যে 40তম অবস্থানে রয়েছে ভারত। আরেকটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা জেনারেল স্টাডিজ 50 নম্বর, পাশাপাশি অ্যারিথমেটিক 50 নম্বর, খাদ্য দপ্তরের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। অনুষ্ঠানের শেষ প্রান্তে রয়েছি আমরা। আর একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। 1796 সালে ভারতের প্রথম ভ্যাকসিন তা দেয়া হয়েছিল কিসের জন্য? প্রশ্নটিতে আরও একবার আসছি। 1796 সালে ভারতের প্রথম ভ্যাকসিন কিসের জন্য দেয়া হয়েছিল? এর সঠিক উত্তরে আসছি। আগেই বলেছি ABCD বা 1 2 3 4 করে 4টি অপশান থাকবে। আমাদের প্রশ্নটি ছিল 1796 সালে ভারতের প্রথম ভ্যাকসিন কিসের জন্য দেয়া হয়েছিল? এর উত্তর হচ্ছে স্মল পক্সের জন্য 1796 সালে ভারতের প্রথম ভ্যাকসিন দেয়া হয়েছিল। আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজকের মতো নমস্কার।